বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি সজনে ডাঁটা আর অন্যান্য সবজি দিয়ে একটা নিরামিষ বিনা মশলার রেসিপি তৈরি করে দেখাবো, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। দেখো, আমি সজনে ডাঁটাগুলোকে সুন্দরভাবে মাঝারি সাইজ করে কেটে নিলাম। এবারে বেগুনটাকেও কেটে নেওয়া হচ্ছে। বেগুনটাকে একটু প্রথমে দুভাগ করে তারপর ডুমো ডুমো করে কেটে নিতে হবে। প্রত্যেকটা সবজি যেন একই রকম করে সুন্দরভাবে কাটা হয়। বেগুন কাটা হয়ে গেল। এবারে দুটো পটল আর একটা ঝিঙে নিয়ে নিয়েছি। এবারে পটলের খোসা ছাড়িয়ে এটাকেও বেশ একটু বড় বড় সাইজ করেই কেটে নেব। দেখো, পটলের খোসা ছাড়ানো হয়ে গেল। প্রথম পটলটা খোসা ছাড়িয়ে এবার দ্বিতীয় পটলটাও খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপরে এইভাবে লম্বার দিকে কেটে নিয়ে তারপরে ছোট পটলটাকে দুভাগ করলাম, আর যেটা বড় পটল সেটাকে আমি 3 ভাগ করে কেটে নেব। ঠিক এরকম একটু ডুমো ডুমো ভাব যেন থাকে, সেরকম ঝিঙেটাকেও খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নেব। আজকে নিরামিষ রেসিপিটা ভাত, রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এত উপকারী। আর যেহেতু বিনা মশলায় তৈরি করছি, মানে এর টেস্ট কিন্তু তোমরা ভুলতে পারবে না। মশলা ছাড়াও যে এরকম সুন্দর রেসিপি হয় তোমরা কিন্তু ভাবতেই পারবে না। যাই হোক, আমি দেখো ঝিঙেটাকে এইভাবে কেটে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে কেটে নিলাম, তারপরে এইভাবে একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। এই নিরামিষ সবজিটাকে দিয়ে মানে যারা নিরামিষ সবজি খেতে ভীষণ ভালোবাসে তাদের তো দারুণ ভালো লাগবে, আর যারা খেতে অতটা ভালোবাসে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। এবার দেখো, ঝিঙেটা কাটা হয়ে যাওয়ার পরে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এইভাবে কেটে নেব। খোসা ছাড়িয়ে প্রথমে লম্বার দিকে কেটে নিয়ে তারপর ডুমো ডুমো করে কেটে নেব, যেন প্রত্যেকটা সাইজ যেন একটু বড় বড়ই হয়। আলুগুলো দেখো এরকম করে কেটে নেওয়ার পরে নেওয়া হলো একটা কুমড়োর ওপরের দিকটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে কুমড়োটা কিন্তু পুরোটাই ব্যবহার করব না, এই দুপাশ থেকে অল্প অল্প করে কেটে নেওয়া হলো। এবারে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর যদি কচি কুমড়ো হয় তাহলে কিন্তু কুমড়োর খোসা শুদ্ধই রান্না করা যেতে পারে। এটা যেহেতু মাঝারি রকমের কুমড়োটা, সেই জন্য আমি খোসাটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে এইরকম করে ঠিকই একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আজকের রেসিপিটা মানে তোমরা ভাবতে পারবে না, এত সুন্দর স্বাদ আর গন্ধ যে প্রায় তোমাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে। যারা এমনি সবজির তরকারি খেতে পছন্দ করে না তাদেরকেও তৈরি করে দিও, তারা দেখবে থালা চেটে পুটে খেয়ে নেবে। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সর্ষের তেলের মধ্যে প্রথমে একটা তেজপাতা 2 ভাগ করে ছেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব। এটা যে কোনো পেটের রুগীরাও খেতে পারবে। মুখটা পুরো ছেড়ে যায়, এত সুন্দর টেস্ট। আমি শুকনো লঙ্কা ইউজ করব না, বা কোনো গুঁড়ো মশলাও ইউজ করব না, বা বাটা মশলাও ইউজ করব না। এবার ফোড়নটা যখন হয়ে গেল তারপরে আমি এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম
1 চামচের মতন লবণ, হাফ চামচের মতন হলুদ। বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করো না, আমি কিভাবে সবজি রেসিপিটা রান্না করছি বিনা মশলায়, তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে না। মানে একটা ধাপ তোমরা দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। যাই হোক, লবণ হলুদ দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে নুন হলুদটা সম্পূর্ণ সবজির মধ্যে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নিলাম। তারপরে দেখো একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সবজিটাতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না। ঢাকনা চাপা দেওয়ার পরে দেখো অনেক সবজি থেকে জল বেরিয়ে গেছে। এই জলটুকু দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা সেরে নেব। যাই হোক, আমি ওপর নিচ আবার নাড়িয়ে চাড়িয়ে এই সবজিটাকে সুসিদ্ধ করে নেব। বেশ অনেকক্ষণ থেকে এই কাজটাকে করে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ ভালো মতন করে নেওয়ার পরে তারপরে আমি একটা ছোটো সাইজের টমেটোকে 4 ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 4-5 ঢাকনা চাপা দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকটা জল কিন্তু সমস্ত সবজি থেকে বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গ্রেট করা হাফ ইঞ্চিরও কম আদা। আদাটাকে গ্রেট করে দিয়ে দেওয়ার পরে আদাটাকে দিয়ে সবজির সাথে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা সুন্দর করে নিতে হবে। সবজি থেকে যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আদাটা দেওয়ার পরে যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে বোঝাতে পারবো না কত সুন্দর এর টেস্ট আর কত সুন্দর এর গন্ধ। আর আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। সুন্দর জল বেরিয়ে যাওয়ার পরে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়োটাও দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে, আর অন্যান্য সবজি তো সব সেদ্ধ হয়েই গেছে। তোমাদেরকে ভালো মতন করে দেখিয়ে দিলাম। বন্ধুরা রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই এইভাবে একবার বিনা মশলায় সবজি রেসিপিটা তৈরি করে খেও, তাহলে তোমরা কিন্তু এর টেস্ট ভুলতে পারবে না। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি ওপর থেকে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার সবজিগুলোকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এরকম একটু ঝোল ঝোল ভাব থাকবে সবজিটাতে। এরপরে সবার শেষে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আদা ধনেপাতা পাঁচফোড়ন সমস্ত কিছুর জন্য তেজপাতা এই সমস্ত কিছু দেওয়ার ফলে আর সবজি এত কিছু দেওয়ার ফলে সবজিটা থেকে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে না বলে বিশ্বাস করতে পারবো না। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটা। যাই হোক, এবারে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে, অতি সহজ সরল একটা রেসিপি, যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি সমস্ত সবজিটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আমার কাছে দূরে যত বন্ধু আছে আমার প্রাণ মারা ভালোবাসা নিও, আর সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের মশলা ছাড়া 5 মিশালি সবজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।